আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা টালমাটাল অবস্থায় চলে গেছে এবং এই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন। তার পরপরই দেখা যাচ্ছে নানা রকম রাজনৈতিক নাটকীয়তা। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম পাটোয়ারি অর্থাৎ এনসিপির নেতা এবং উপদেষ্টারা যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট, এনসিপির সাথে সংশ্লিষ্ট, তারা দৌড়ে গেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে পদত্যাগ না করেন তার অনুরোধ করেছেন। এইদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি ঐক্যের কথা বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভাজন যাতে সৃষ্টি না হয়, দেশ এবং জাতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। কিন্তু পরিস্থিতি যেহেতু আরো একটা প্রতিকূল অবস্থার মধ্যে চলে যাচ্ছে এবং রাজনৈতিক পরিস্থিতির অবনতি হচ্ছে, বিএনপি আনুষ্ঠানিকভাবে বলেছে যদি রোডম্যাপ ঘোষণা না করা হয় ডিসেম্বরে, তাহলে তারা সহযোগিতা প্রত্যাহার করবে এবং সর্বাত্মক আন্দোলনে যাবে। এর আগের দিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও বলেছেন যে তিনি প্রত্যাশা করেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এবং গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচিত সরকারেরই গ্রহণ করা উচিত বলে মত প্রকাশ করেছেন। এমন একটা পরিস্থিতিতে এবং একই সঙ্গে ইশরাকের শপথ না নেয়ার ঘটনাকে কেন্দ্র করে যেই এনসিপি এবং বিএনপির মুখোমুখি অবস্থান, তার ফলে জামাতে ইসলাম এখন সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে এবং ডাক্তার শফিকুর রহমান তিনি এই আহ্বান জানান। খবরে বলা হচ্ছে দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সর্বদলীয় বৈঠক ডাকতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকালে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তিনি আহ্বান জানান। এখন সকল রাজনৈতিক দল কিন্তু যার যার অবস্থান থেকে বৈঠক ডাকছেন। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে। অর্থাৎ বিদ্যমান যে পরিস্থিতি তাতে কিন্তু জামাত ইসলামী বিঘ্ন, কেননা হঠাৎ করে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেন তাহলে পরিস্থিতি আরো নাজুক হবে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখে যাতে প্রধান প্রধান রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী চলে এবং উপদেষ্টারা যার যার মতন করে যাতে অ্যাক্টিভ না হন, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা যাতে বজায় রাখে ছাত্ররা, সেই ব্যাপারে হয়তো চেষ্টা করবেন। কিন্তু পরিস্থিতি যথেষ্ট ঘোলাটে হয়েছে। আনুষ্ঠানিকভাবে বিএনপি বলেছে ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগ করতেই হবে, ডিসেম্বরের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, এমন কিছু কন্ডিশনের ব্যাপারে বিএনপি একটি কঠোর অবস্থানে আছে। ফলে এই অবস্থায় যদি সর্বদলীয় বৈঠক ডাকা হয়, সেটাই ডাকা উচিত ছিল যে কোনো ইস্যুতে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কেন জানি সর্বদলীয় বৈঠক ডাকছেন না। সংস্কার কবে শেষ হবে সেই প্রশ্নে যে বারবার অসন্তোষ ব্যক্ত করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, সেটাও তিনি গুরুত্ব দিচ্ছেন না। আনুষ্ঠানিকভাবে বিএনপি দেখা করেছেন, সেখানেও তারা বলেছেন যে নির্বাচনী রোডম্যাপটা সুনির্দিষ্ট করেন, সেটাও কোনো রেসপন্স করেননি। ফলে এমন একটা অবস্থায় এক প্রধান রাজনৈতিক দলকে বাইরে রেখে এবং এনসিপিকে যদি পৃষ্ঠপোষকতা যেভাবে করা হচ্ছে এবং সরাসরিভাবে রাজনীতিতে অংশগ্রহণ, সরাসরি ইশরাকের মেয়র হওয়ার যে পথে বাধা তৈরি করা, এই পরিস্থিতি যথেষ্ট পরিমাণ রাজনীতিতে একটা নাজুক অবস্থা তৈরি হয়েছে। ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ বা উত্তরণের জন্য জামাত ইসলাম চেষ্টা করছেন এবং সেই প্রেক্ষিতে ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানিয়েছেন সর্বদলীয় বৈঠকের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।